এক সময় তার গানে বন্ধুর বুক ফাইটা গেলেও এখন বন্ধুরাই তার মাথায় ফাটাচ্ছেন ডিম। নান্টু ঘটকের কথা শুনে অল্প বয়সেই করলাম বিয়া। নান্টু ঘটকের কথায় আগুনের গোলামার্কা পোলাকে বিয়ে করার কথা থাকলেও মমতাজ একের পর এক বিয়ে করেছেন নিজের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে সক্ষমদের। বাজার থেকে মাজার, ছোট মঞ্চ থেকে আন্তর্জাতিক মঞ্চ মাতালেও রাজনীতির মাঠে নেমে বনে গেলেন ভিলেন। হাততালি দেওয়া দর্শক এখন মুখে ছুঁড়ছেন ডিম। এক সময় তার গানে বন্ধুর বুক ফাইটা গেলেও এখন বন্ধুরাই তার মাথায় ফাটাচ্ছেন ডিম। তবে একটি বা দুটি নয়, প্রায় 20টির মতো। তার গানে হাততালি দেওয়া হাতে উঠছে জুতা আর ডিম, আর শীষ দেওয়া মুখে উঠছে ঘৃণার বাক্য। বলছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের মধুবয়াতির মেয়ে মমতাজের কথা। নান্টু ঘটকের কথা শুনে অল্প বয়সেই করলাম বিয়া। নান্টু ঘটকের কথায় আগুনের গোলামার্কা পোলাকে বিয়ে করার কথা থাকলেও মমতাজ একের পর এক বিয়ে করেছেন নিজের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে সক্ষমদের। এত চিন্তা করে তো লাভ নাই, কানার দরকার চোখ। উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়েছিলেন 1992 সাল থেকে। তবে মনোবাসনা পূর্ণ হয় 2009 সালে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হয়ে। আমরা নির্বাচন কইরে এই নৌকার জয় নিয়ে আসুন কি করে। এবার শিল্পী মমতাজ বনে যান ভিলেন। আমার অনেক খরচ বাইরে গেছে, আমার 2-4টা মানুষ পালতে হয়। তার নির্দেশই ছিল সিংগাইয়ের হরিরামপুরের শেষ কথা। আর অন্য কেউ দলও করতে পারবো না, কেউ করলে তারে মাইরে ফেলার লাগবে। তার মতের বিরুদ্ধে গেলে চলেছে নির্যাতন, হামলা, মামলা। দোসরদের নিয়ে গড়েছিলেন অত্যাচারী বাহিনী। আগের মমতাজ একরকম, যখন সে ক্ষমতার আসনে আসে তখন আরেক রকম তার চেহারা। সে যা বলছে তাই, এদের সামনে আমরা দাঁড়াইতেই পারি। নিজের স্বজন প্রিয়জনদের করেছেন দলের পদধারী এবং স্থানীয় সরকার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতেন তাদের। তার ভাগ্না শহীদ, সে পুরা হরিরামপুর সিঙ্গারে একজন বাবার ডিলার। আনুগত্য পেতে সংসদে গাইতেন শেখ হাসিনাকে নিয়ে গান, আর বিরোধী দলের নেতাকর্মীদের করতেন অপদস্থ। আমার নেত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে আমার জানা নাই। আমার বিএনপি মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা। হয়েছেন অঢেল সম্পদের মালিক, নিজ এলাকায় গড়েছেন প্রাসাদময় বাড়ি, কোল্ড স্টোরেজ এবং চাকচিক্যময় রেস্টুরেন্ট সহ বহু সম্পদ। রাজধানীতেও আছে বাড়ি সহ বিভিন্ন সম্পদ, অথচ সামান্য সম্পদের জন্য জুলুম করেছেন নিজের বোনের উপর। জুলাই বিপ্লবে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় 5 আগস্ট এর পর থেকে পালিয়ে বেড়াতে হয় তাকে। প্রথমে 3 মাস ছিল তার ছোট ভাইয়ের বাড়িতে, 3 মাস আর কি আমার এখানে ছিল। পরে সেখান থেকে পালিয়ে 6 মাস নানান জায়গায় থাকে মমতাজ, আর ওখানে ছিল 6 মাস। অবশেষে ঢাকা থেকে গ্রেফতার হন মিরপুরের একটি হত্যা মামলায়। মামলা রয়েছে অন্তত আরো 5টি। ওই ঘটনার সাথে সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। গ্রামের আসরের ভক্তরাই অপকর্মের কারণে বিচার চাইছেন মমতাজ আর তার দোসরদের। তাদের ফাঁসি দিলে মানে ন্যায্য বিচার হবে।